ফেল করা কেউ আন্দোলন করেছে এরকম রেকর্ড বাংলাদেশে নাই। এটা একটা নির্লজ্জ তো বটে, কিন্তু আজকে আমরা বাধ্য হয়েছি, আমরা আসলে ফেল করি নাই। আমাদেরকে এটা একটা ট্যাগ লাগিয়ে আমাদেরকে ভাইবা রেজাল্ট থেকে বঞ্চিত করা হয়েছে। কিভাবে আপনারা জানেন, 18তম এনটিআরসি নিবন্ধন পরীক্ষায় একটা শিক্ষার্থী বহু প্রচেষ্টার পরে প্রিলিতে পাশ করে, সেখান থেকে আরও প্রচেষ্টা করে সে রিটেনে পাশ করার পরে সে ভাইবা পর্যন্ত আসে। কিন্তু এনটিআরসির ভাইবা আর অন্যান্য পরীক্ষার ভাইবার মধ্যে পার্থক্য আছে, যেমন বিসিএস বা চাকরির ভাইবা, সেগুলো তো ভাইবা কাউন্ট করা হয়, সেটাতে পাস ফেল ধরা হয়। কিন্তু এনটিআরসির ভাইবাটা অন্যান্য সময় আমরা ভিন্ন দেখেছি। তো এনটিআরসি কেননা এনটিআরসি চাকরি দেয় না, এনটিআরসি সনদ দেয়। চাকরি গণবিজ্ঞপ্তিতে আবেদন করলে সেখানে যোগ্যতা থাকলে সে গিয়ে সেখানে চাকরি করতে পারে। কিন্তু এখানে দেখা যায় বিগত সালে এনটিআরসি প্রাথমিক পর্যায়ে ভাইবাই ছিল না, পরবর্তীতে ভাইবা অ্যাড করা হয়েছে এবং এর পরবর্তীতে ভাইবার যে নাম্বার সেটা কাউন্ট করা হয় না। তো কি করা হয়, সেখানে সার্টিফিকেট যাদের ঠিক আছে, কাগজপত্র যাদের ঠিক আছে এবং যাদের অনুপস্থিতিতে নাই বা কোনো সমস্যা নেই তাদেরকে পাস করিয়ে দেওয়া হতো। কিন্তু এই বছর 18তমতে এসে যাদের প্রিলি পাস, রিটেনে পাস, ভালো মার্ক পেয়ে কিন্তু ভাইবাতে নিয়ে ভাইবাও ভালো হয়েছে, কিন্তু ভাইবা ভালো হওয়া সত্ত্বেও প্রায় 23,000 শিক্ষার্থীদেরকে ঝরিয়ে দেওয়া হয়েছে।